This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ বিজেপিরা অঙ্গ বঙ্গ কলিঙ্গর কথা বলেছেন অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে, এবার বঙ্গ হবে। শুভেন্দু অধিকারীরা বলেছেন, শুনেছিলেন তো? জয় জগন্নাথ বলে 2024-এ কলিঙ্গ জয় হয়েছে। জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো, বিহারকে আমরা অঙ্গ বলি। আর 26-এ জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে। আরো একবার শুনে নিলেন। তা অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে, এবার বঙ্গ জয়ের জন্য সাম দাম দণ্ড ভেদ সব রকম নীতি বিজেপি আর শুভেন্দু অধিকারীরা প্রয়োগ করবে। যদিও 2021 বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের যে একটা শক্ত ভোট ব্যাংক, অর্থাৎ মুসলিমরা খুব ভালো মতোই জানে যে এই বাংলার বুকে বিজেপির মতো সাম্প্রদায়িক দল আসলে তাদের বাংলায় জীবনযাপন করতে কত অসুবিধা হবে। তাই সেই মুসলিমরা তৃণমূল কংগ্রেসের একটি শক্ত শক্তিশালী ভোট ব্যাংক। সেই তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ভোট ব্যাংকে আঘাত করবার জন্য, তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কাটার জন্য এর আগে 2021 সালে আমরা দেখেছিলাম আইএসএফ এর মতো মুসলিম দল বাংলার বুকে আত্মপ্রকাশ করেছিল। বলাই বাহুল্য, এই আইএসএফ কোথাও না কোথাও বিজেপিকে সাহায্য করবার জন্যই এই আইএসএফ দলের উত্থান হয়। তারা মুখে স্বীকার না করলেও বাংলার জনগণ, বাংলার হিন্দু থেকে মুসলিম, বাংলার ধর্মনিরপেক্ষ মানুষজন, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন খুব ভালো মতো বুঝতে পেরেছিল এবং আইএসএফ কে একটা মাত্র আসন ছাড়া বাদবাকি সমস্ত আসনে ধূলিসাৎ করে দিয়েছিল। যদিও যেই একটা আসনে আইএসএফ গত বছর অর্থাৎ 2021 সালে জয়ী হয়েছিল, সেই আসনটিও আইএসএফ জিততো না যদি না সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করতো। একথা আমরা মোটামুটি সকলেই দেখতে পেয়েছিলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে দাগ ফোটানোর জন্য আইএসএফ নামক যে দলকে বিজেপি মার্কেটে নামিয়েছিল, সেই দলকে নামিয়েও খুব একটা কাজ হয়নি। এবার 2026 বিধানসভা ভোট, এবারও বিজেপি উঠে পড়ে লেগেছে। কিন্তু 2019-এ বিজেপির যে হাওয়া, 18টা লোকসভা আসন আর চরম মোদী হাওয়া, মমতা বিরোধী হাওয়া, তার মধ্যে দাঁড়িয়েও বিজেপি 77 ক্রস করতে পারেনি। উল্টে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস 215টার কাছাকাছি সিট পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। আর এবার কি, এবার 2024 লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি বিজেপির সিট 18 থেকে কমে 12-তে নেমেছে এবং বিজেপির ভোট পার্সেন্টেজও অনেক কমেছে। তাই এবারও সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, বিজেপি খুব ভালো মতোই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অটুট। একদিকে মুসলিম ভোট ব্যাংক যেমন অটুট, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবসাথী, নানান প্রকল্পগুলোর সুবিধা মানুষজন সরাসরি পাচ্ছে। তার ফলে মহিলা ভোট ব্যাংকও তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অটুট। আর সাধারণ মানুষজনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কানেকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপিল, সেই অ্যাপিল বিজেপির পক্ষে এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষজনের আবেগকে ভাঙা দুষ্কর। তাই শুভেন্দু অধিকারী, বিজেপিরা ঘুরপথে এসআইআর করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙার চেষ্টা করছে। যেরকম ভাবে আমরা দেখতে পেয়েছিলাম বিহারের ক্ষেত্রে, বিহারে এসআইআর এর নাম করে বিজেপি বিরোধী ভোটারদের নামই ভোটার তালিকা থেকে গায়েব করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। একই রকম প্রচেষ্টা বাংলায় হচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টাতেও জল ঢেলে দিয়েছে বাংলার মানুষজন। বাংলায় ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এসআইআর এ যতজন এনুমারেশন ফর্ম নিয়েছেন তার 90% ফেরতও দিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলায় যে ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছিল, সেটা শুভেন্দু অধিকারী বিজেপিরা বলছিল 1.5 কোটি নাকি ভুয়ো ভোটার আছে, সেখানে দেখা যাচ্ছে মৃত, শিফটেড আর ডাবল এন্ট্রি মিলিয়ে ওই 50 লক্ষের মধ্যেই থেমে যাচ্ছে। বাদ বাকি 1 কোটি ভোটার কোথা থেকে শুভেন্দু অধিকারীরা স্বপ্নে দেখলেন, সেটা নিয়ে প্রশ্ন এখন বিজেপির অভ্যন্তরেই। যাই হোক, মোটামুটি ভাবে তারা যখন সন্দিহান যে কিভাবে তৃণমূলকে হারাবো, তৃণমূলের ভোট ব্যাংক কাটতে হবে, তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামাতে হবে, তখনই হঠাৎ করে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যদিও এই মুহূর্তে প্রাক্তন, গতকালই তিনি সাসপেন্ড হয়েছেন দল থেকে, সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন। কিন্তু এই যে হুমায়ুন কবির
বড় বড় কথা বলছেন যে তাকে নাকি গুরুত্ব দেওয়া হয়নি, দলবদলুদের তৃণমূল কংগ্রেসে গুরুত্ব দেওয়া হয়েছে, তোলাবাজদের তৃণমূল কংগ্রেসে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এতদিন ধরে অপেক্ষা করার পরে 2026 সাল বিধানসভা ভোট যখন আর মাত্র 3-4 মাস 5 মাস বাকি, তখনই কেন নতুন দলের ঘোষণা? আর সাসপেন্ড হওয়ার 4-5 ঘন্টার মধ্যেই হুমায়ুন কবির বলে দিচ্ছেন 22 তারিখ ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির নতুন দলের ঘোষণা করবেন। বলাই বাহুল্য সেই দলের নাম, প্রতীক, 31 জনের কমিটি, কবে দল ঘোষিত হবে, সমস্ত কিছু আগে থেকেই ঠিক করে রাখা। অর্থাৎ হুমায়ুন কবির যেন তৈরি ছিলেন নতুন দল তিনি করবেন। দল তাকে সাসপেন্ড করেছে, যদি না করতো তাহলে হুমায়ুন কবির নিশ্চয়ই দল ছেড়ে নতুন দলের ঘোষণা করতেন। কেন, কিসের জন্য, সে সমস্ত বিষয়ে পরে আসছি। আগে দেখি হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও সভা থেকে তাকে ঠিক কি বলে আক্রমণ করেছিলেন নাম না করে, সেগুলো মাঝে মাঝে থাকবে। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাই। 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব, যে তৃণমূলের তোলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব। তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে, জেলায় চলছে, এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয়, সেই সব নিয়ে আমজনতার কাছে যাব, আমজনতা ফয়সালা দেবে। মানুষ জানেন যে কখন কে কংগ্রেসে থাকেন, কখন কে তৃণমূলে থাকেন, কখন কে বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপিতে নাম লেখান, আবার কখন কে অন্য কথা বলেন। এটা বাংলার মানুষ জানেন, মুর্শিদাবাদের মানুষ জানেন। শুনলাম, দেখলাম হুমায়ুন কবিরের বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্যের কিছু অংশ আমরা দেখতে পেলাম। এবার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির এত দ্রুত দলের নাম, দল কবে ঘোষণা হবে, দলে কারা কারা থাকবে, সমস্ত কিছু ঠিক করে নিলেন। সাসপেন্ড হওয়ার 2-3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। তিনি আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো বিজেপির মুখ্যমন্ত্রী, যদি বিজেপির মুখ্যমন্ত্রী হয় তাকে স্বাগত জানাবো। কে বলছে? হুমায়ুন কবির বলছে। কোন হুমায়ুন কবির? যেই হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। আর কাদের মুখ্যমন্ত্রী হলে তিনি স্বাগত জানাবেন? বিজেপির মুখ্যমন্ত্রী হলে তিনি স্বাগত জানাবেন। কোন বিজেপি? যে বিজেপি 1992 সালে আরএসএস বিজেপির হাত ধরে 6ই ডিসেম্বর 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই হুমায়ুন কবির বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানানোর কথা বলছে। আসলে এটা বিজেপির পুরনো ছক। তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবার জন্য যেরকম আইএসএফ এর আমদানি হয়েছিল বঙ্গ রাজনীতিতে, কিন্তু দাঁত ফোটাতে পারেনি, ঠিক একই রকম ভাবে 2026 বিধানসভার আগে ওই বিজেপির ছক অনুযায়ী হুমায়ুন কবিরের নতুন দলের আগমন। যদিও এ কথা এতক্ষণ পর্যন্ত জল্পনার মধ্যেই ছিল, কিন্তু হুমায়ুন কবির নিজেই ফাঁস করে দিয়েছেন যে কেন তিনি নতুন দলের অবতারণা করছেন। হুমায়ুন কবির স্পষ্ট বলে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবার জন্য, তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করবার জন্য এই নতুন দলের অবতারণা, এই নতুন দলের পরিকল্পনা, এই নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুন কবির বলছেন, অন্য কেউ না, তৃণমূল কংগ্রেস না, অন্য কোনো দল না, হুমায়ুন কবির নিজে বলছেন। শুনবো তো সেই কথা। অধীর চৌধুরীর প্রতিক্রিয়াও পেলে নিঃসন্দেহে দর্শকদের দেখাবো, কিন্তু আপনি আজ বলেছেন যে আপনার নতুন দলের নাম ঠিক হয়ে গেছে, লোগো ঠিক হয়ে গেছে, দল পরিচালনার জন্য হুমায়ুন 31 জনের কমিটি অবধি আপনার ঠিক করা আছে। আজ সাসপেন্ড হওয়ার আগে আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন, মানে আপনি নিজেই সাসপেন্ড হতে চাইছিলেন আমি যদি বলি। বরঞ্চ হুমায়ুন, আমি তো বলবো যে দলের মধ্যে থেকে আপনি নতুন দলের এই যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত তৃণমূল বিরোধী কাজই করছিলেন। তার কারণ সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার নতুন দলের নাম ঠিক হয়ে থাকে, লোগো ঠিক হয়ে থাকে, দল পরিচালনার জন্য 31 জন মানুষকে আপনি ঠিক করে রাখেন, তাহলে তো তৃণমূলে আজ সকালে সাসপেন্ড হওয়া অবধি আপনি তৃণমূলেই ছিলেন, তাহলে তো সেটা দলবিরোধী কাজই হলো, মানবেন? হ্যাঁ, তো তৃণমূলের রাজ্য নেতৃত্বরা আমাকে তৃণমূলের বিধায়ক হিসাবে যদি কোনো গুরুত্ব না দেয়, আমার তৃণমূলের ব্লক সভাপতিকে দিয়ে আমার বিরুদ্ধে কুশপুত্তলিকা পোড়ায়, তৃণমূলের একজন ব্লক সভাপতিকে দিয়ে পুলিশের মদতে, ভরতপুর থানার মদতে, কাঁদির আইসি মৃণাল সিনহার মদতে যদি পদে পদে আমার লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তাহলে আমি তো নিশ্চয়ই
ওনার যেমন আমাকে আজকে সাসপেন্ড করেছে 11টা কি 11:30, কিন্তু তার আগে কাল সন্ধ্যায় চিত্রনাট্য নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউসে বসে আকরুজ্জামানকে পাঠানো হয়েছে ফয়াদ হাকিমের কাছে এবং নিয়ামত শেখকে বলা হয়েছে যে তোমাকে সকালে মিটিংয়ে তাহলে থাকতে হবে। তাহলে আপনি বলুন, আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই। আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন, তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন। এটাই আমার টার্গেট, যে তৃণমূল এত অহংকার করছে, মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যাচার করছে, তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে, যারা বলাই বাহুল্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় পথের কাটা তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, গোটা দেশে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে যারা মাথা উঁচু করে বিজেপিকে বারংবার ঘাড় ধাক্কা দিয়েছে, ভোট বাক্সে পরাজিত করেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসকে যদি পরাজিত করা যায়, তাহলে গোটা ভারতবর্ষে বিজেপির যে গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড় আটকানো যাবে না। এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবার জন্য বিজেপি কোনো কসুর ছাড়ছে না। সাম্প্রদায়িক তাস, অপপ্রচার, হিংসা, ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার, এমনকি নির্বাচন কমিশনের মতো একটি নিরপেক্ষ সংস্থাকেও যেভাবে পক্ষপাত দুষ্ট করে বিজেপি ব্যবহার করছে, তা আমরা এই মুহূর্তে বাংলার জনগণ খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। আর সেখানে দাঁড়িয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য নতুন দলের আত্মপ্রকাশ কার হাত ধরে ঘটছে? যে নিজে মুখে বলছে আমি বিজেপির বিরুদ্ধেই লড়বো, কিন্তু আসলে বিজেপির সাহায্য করবার জন্যই তার এই নতুন দল, সে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিজে মুখে বলছেন তৃণমূলকে ডিস্টার্ব করবার জন্য। আর এতে সব থেকে বেশি আনন্দিত গদগদ কারা হচ্ছে জানেন? শুভেন্দু অধিকারী সহ বিজেপিরা। মুখে যতই বিজেপি বিরোধিতা থাকুক না কেন হুমায়ুন কবিরের, তিনি নতুন দল যে আনছেন বিজেপির অঙ্গুলি হেলনে, তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স পরিণত হয় না। কিন্তু আইএসএফ যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে অন্যান্য চক্রান্ত বাংলার বুকে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা হয়েছে, সেগুলোও যেমন ব্যর্থ হয়েছে, বলাই বাহুল্য এই হুমায়ুন কবিরের চক্রান্ত, ধর্মীয় তাস খেলা, বাবরি মসজিদ নিয়ে মুসলিমদের আবেগকে কাজে লাগানো, সমস্ত কিছুই ব্যর্থ হবে 2026 বিধানসভা নির্বাচনে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন হুমায়ুন কবির যেভাবে স্বীকার করে নিলেন তিনি তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবার জন্যই নতুন দলের ঘোষণা করতে চলেছেন? বাবরি মসজিদ শুধুমাত্র একটি অজুহাত, তারপরে বাংলার শান্তিপ্রেমী মুসলিম, বাংলার সত্যনিষ্ঠাবাদী মুসলিমরা হুমায়ুন কবিরের সঙ্গে কি হাত মেলাতে পারেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।